হ্যালো এভরিওয়ান, বাংলায় জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা একটি ব্রিফ নিয়ে আলোচনা করব। সো এই আইনস ব্রিফ মানে হচ্ছে A1 লেটার। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে Einladung zum Geburtstag। আমার গতকালকের ভিডিওতে যদিও আমি টপিকটা কভার করেছি, বাট এখানে শেষের দিকে কিছু অংশ বাদ পড়েছে, তাই হচ্ছে আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র A1 লেভেলের জন্য এই এই ভিডিওটা তৈরি করা। তো এখানে A1 লেভেলের বেসিক গ্রামার স্ট্রাকচার গুলো আলোচনা করা হবে এবং আহ, প্রত্যেকটা লাইন এখানে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি এই লেটারটা একদম বুঝে বুঝে আমার সাথে প্র্যাকটিস করেন, আশা করি আপনার A1 লেভেলের যে লেটারের যে ফরম্যাট গুলা সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকবে না। তো যে কোনো একটা লেটার লেখার শুরুতে আমাদেরকে একটা গ্রিটিংস দিয়ে শুরু করতে হয়। তো আপনি যদি আপনার কোন একটা বান্ধবীকে বা কোন একটা বন্ধুকে যদি আপনি লেটার লিখেন, সেই ক্ষেত্রে হচ্ছে গ্রিটিংসটা স্পেসিফিক হতে হবে। তো ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা যে গ্রিটিংসটা শুরু করেছি সেটা হচ্ছে একটা মেয়েকে ইন্ডিকেট করে। তো তার নাম হচ্ছে আনা। তো আমরা এখানে ইউজ করলাম কি লিভে আনা। তো এখানে কি কি রুলস মেনশন করা আছে সেটা এখানে এক্সপ্লেন করা আছে। প্রত্যেকটা উপরে যে হেডিংটা দেখতে পাবেন এটা হচ্ছে লেটারের এক একটা লাইন। তো প্রথম আমরা শুরু করব কি দিয়ে লিভে আনা। তো এটা মানে হচ্ছে ডেয়ার, তাই না? লিভে মানে হচ্ছে ডেয়ার আর ডেয়ার আনা। তো যেহেতু এটা ফিমেল তাই আমরা লিভে ইউজ করেছি। আর যদি কোনো ছেলে হয় লাইক ডেয়ার দেলোয়ার, তো সেক্ষেত্রে কি হবে লিভার দেলোয়ার অর লিভার মার্কস। তো এটাকে জার্মান ভাষায় বলা হয় আনরেডে। আনরেডে মানে হচ্ছে গ্রিটিংস। আর এটা অলওয়েজ শেষ করতে হয় একটা কমা দিয়ে। আর যেহেতু এটা নমিনেটিভ কেস, তো এখানে হচ্ছে আমরা কোনো ধরনের আর্টিকেল ইউজ করতেছি না। দেন হচ্ছে আপনি এরপর নিচের লাইনে লিখবেন বিগেট অ্যাজ ডিয়া। তার মানে হচ্ছে যে তুমি কেমন আছো। তো এখানে এটা হচ্ছে একটা বেফ্রাগেন বা ডাব্লিউএস কোশ্চেন বলতে পারেন। ভি ভি মানে হচ্ছে হাউ, আর গেট মানে হচ্ছে গোজ বা হাউ ইজ গোয়িং, তাই না? গেট বা ভি গেট ইজ দেয়া। অ্যাজ মানে ইট, এখানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আর ডিয়া এটা হচ্ছে ডাটিভ কেস। আমরা যেমন বলি ডু ডিশ ডেয়া, তাই না? তো এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ, ভি গেট অ্যাজ ডেয়া মানে হাউ আর ইউ অথবা হাউ ইজ গোয়িং। দেন ৩ নাম্বার সেন্টেন্স হচ্ছে ich hoffe es geht dir gut। তো এখানে রুলস কি? ich হচ্ছে এখানে সাবজেক্ট, আর hope মানে হচ্ছে এখানে হোপ, আশা করে, যে আই হোপ আমি আশা করি। তো এটা সাবজেক্ট এবং ভার্বের কনজুগেশন এখানে ইউজ করা হয়েছে। দেন এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ আর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে কি বললো? as get dear good, it goes well for you। হ্যাঁ, যে আশা করি তুমি ভালো আছো। তো এখানে এই যে গুড, এই গুড মানে হচ্ছে ওয়েল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে আমরা এট দ্য এন্ড ইউজ করেছি। তো এখানে স্পেশাল কোনো রুলস নেই। দেন ৪ নাম্বার লাইন এখানে বলা হচ্ছে যে ich habe am Samstag Geburtstag। তার মানে হচ্ছে কি যে আই হ্যাভ অন স্যাটারডে বার্থডে, তাই না? তো ich habe মানে হচ্ছে আই হ্যাভ, এটা haben ভার্ব থেকে এসেছে। তো সাবজেক্ট এবং প্লাস কি haben ভার্বের কনজুগেশন ich habe। আর এখানে আম জামস্টাক এটা হচ্ছে কি টাইম এক্সপ্রেশন, হ্যাঁ, টাইম এক্সপ্রেশন। তো যে কোনো ডেইজ এর আগে অলওয়েজ এখানে এই যে প্রিপোজিশন হচ্ছে আম বসবে অন স্যাটারডে। তো আম, আমটা কিভাবে হয়েছে দেখেন এখানে আন প্লাস ড্যাম, তাই না? আনড্যাম। তো আনড্যাম, আনের পরে অলওয়েজ হচ্ছে ডাটিভ কেস ইউজ করা হয় টাইম এক্সপ্রেশন। তো এই দুইটাকে হচ্ছে আমরা সংক্ষেপে লিখতে পারি আম। আপনি এটা অনেক জায়গায় দেখবেন যেখানে হচ্ছে আম ইউজ করা হয়েছে। তো আমটা আসছে কোথা থেকে? আন প্লাস ড্যাম, আনড্যাম, তাই না? তো নরমাল হচ্ছে আমরা কি বলি এখানে যে ডে, ডে এর আর্টিকেল হচ্ছে কি আপনার ডেয়া, তাই না? তো ডে এর প্রত্যেকটা ডে এর আগে একটা আর্টিকেল থাকে। তো ডেয়া হচ্ছে নমিনেটিভ কেস, তাহলে ডাটিভ কি হবে? আহ, ডেয়া আমরা বল ডেয়া ড্যান ড্যাম, তাই না? ডেয়া ড্যান ড্যাম। তো এখানে এই যে ড্যাম ইউজ করা হয়েছে ডাটিভ কেস, যেহেতু এখানে আন আছে তাহলে দুইটাকে সংক্ষেপে আম বলা হয়েছে। এখানে আম জামস্টাগ, আম মন্টাগ, এনিথিং। আর এটা হচ্ছে আমাদের মাস্কুলিন নাউন, অ্যাকুজেটিভ অবজেক্ট। আর এখানে এই যে হাবেন, হাবেন নাউনের
হাবেন থেকে এখানে এই যে হাবে এখানে ইউজ করা হয়েছে আই হ্যাভ বার্থডে। দেন হচ্ছে ich mache eine kleine Party zu Hause। তার বলছে কি যে I am making a small party at home। তো ich mache এটা সাবজেক্ট ভার্ব আপনারা ইজিলি বুঝতে পারতেছেন I make বা I am making or I am having eine kleine Party a small party। eine মানে হচ্ছে একটি বা kleine মানে স্মল, party means party। তো এখানে eine এটা হচ্ছে ফেমিনিন অ্যাকুজেটিভ আর্টিকেল, তাই না? তো এখানে এই পার্টি এর আর্টিকেল হচ্ছে ডি, ডি পার্টি। তো ডিটা হচ্ছে একটা ফেমিনিন আর্টিকেল আর এটা হচ্ছে একটা ফেমিনিন নাউন। আর ক্লাইনে কেন এখানে ক্লাইনে দেখেন এখানে ই কেন যুক্ত হয়েছে শেষে, যেহেতু এই পার্টি এটা হচ্ছে ফেমিনিন আর্টিকেল। আইনে এই যে যেহেতু এখানে এটার আর্টিকেল যেহেতু ডি, আর এই জন্য ক্লাইন হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, ক্লাইন মানে স্মল, যেহেতু এটার আর্টিকেল হচ্ছে ডি, এই জন্য শেষে এই যে এন্ডিং ই যুক্ত হয়েছে বিকজ অফ দ্য আর্টিকেল, যেহেতু আর্টিকেল ডি, এই জন্য এখানে ক্লাইনে ইউজ করা হয়েছে। আইনে ক্লাইনে পার্টি। সো এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ এখানে এটাকে বলা হয় ডেক্লিনেশন, অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন বেসড অন দ্য নাউন। নাউনের আর্টিকেলটা আপনাকে জানতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ইউটিউব চ্যানেলে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। টু হাউসে, অ্যাট হোম এটা একটা ফিক্সড ফ্রেজ। দেন টু হাউস অর অ্যাট হোম। দেন হচ্ছে ডি পার্টি, এই যে আমরা যেটা বললাম যে পার্টি এর আর্টিকেল হচ্ছে ডি, ডি পার্টি বিগিন্ট আটসেন ওয়া। এখানে ডি পার্টি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর বিগিন্ট এটা হচ্ছে বিগিনেন থেকে আসছে, সাবজেক্ট ভার্ব কনজুগেশন, বিগিন্ট ভার্ব সেকেন্ড পজিশন। আর হচ্ছে মানে অ্যাট, এটা হচ্ছে সময়ের আগে, যখন কোনো ঘড়ির সময় বোঝানো হবে তখন আমরা অলওয়েজ আর্টিকেল, নট আর্টিকেল, প্রিপোজিশন ইউজ করব, তাই না? সো ইজ ইউজড ফর স্পেসিফিক ক্লক অফ টাইমস, নির্দিষ্ট সময়ের জন্য আমরা ইউজ করব। দেন কামস টু কমেন, মানে এখানে বলতেছে ক্যান ইউ কাম। তো কামস এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, কোনেন থেকে এসেছে। এটা এখানে লেখা নাই, এটা কোনেন থেকে এখানে কামসড হয়েছে এই যে ডু এর সাথে কনজুগেশন হয়ে। তো যখন মডাল ভার্ব ইউজ হবে তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে কমেন, কোনো চেঞ্জ হবে না। আর বাট হচ্ছে ভার্বটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে এখানে। তো এখানে এই যে একটা রুলস দেওয়া আছে মডেল ভার্বের রুল। সো মডেল ভার্ব ইজ এখানে কনজুগেট হয়েছে সেকেন্ড পজিশনে, এন্ড মেইন ভার্ব গোজ এট দ্য এন্ড। তো এটা হচ্ছে সেন্টেন্সের রুল, যখন কোনো মডেল ভার্ব ইউজ করবেন তখন হচ্ছে মেইন ভার্বটা অলওয়েজ সেকেন্ড সেন্টেন্সের এন্ডিং এ চলে যাবে। Ich freue mich auf এটা মানে হচ্ছে I am looking forward, হ্যাঁ, হচ্ছে I am waiting for you। তো ich freue mich এটা হচ্ছে এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, sich freuen থেকে এসেছে। sich freuen। auf dich মানে হচ্ছে for you, এটা হচ্ছে যে auf হচ্ছে একটা প্রিপোজিশন, এই auf এর পরে অ্যাকুজেটিভ কেস বসবে। তো auf dich, ডু থেকে ডিশ। তো এখানে এই জন্য বলছে যে ich freue mich auf dich, তাই না? auf with sich freuen always takes accusative, auf এর পরে always accusative case বসবে। Then bitte gib mir Bescheid, please give to me, please give to me or to let someone know, মানে আপনি হচ্ছে তাকে জানাবেন যে আপনি আসবেন কিনা, এই জন্য বলতেছে bitte gib mir Bescheid। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স এখানে গ্যাবেন, গ্যাবেনের এখানে গিভ হয়েছে। গিভ কিভাবে হয়েছে এখানে? তো নর্মালি যদি আমরা কনজুগেট করি ডু গিভসড, ডু গিভসড, তো ডু গিভসড হলে কি হয়? তো এখানে ডুটা উঠে যাবে এবং গিভসড হচ্ছে এসটি উঠে যাবে, তাহলে এখানে থাকে কি শুধু গিভ। মিয়া এটা হচ্ছে ডাটিভ কেস। সো বিসাইড গেভেন, টু লেট সামওয়ান নো এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ, বিসাইড গেভেন। দেন ফিলে গ্রুসে এটা হচ্ছে এন্ডিং, হ্যাঁ, ক্লোজিং লাইন। ফিলে গ্রুসে মানে হচ্ছে মেনি গ্রিটিংস, আর আমরা বলি যে হচ্ছে মিট মিট ফ্রয়েন্ডলিশ অর সামথিং, হ্যাঁ, এটা অনেক ধরনের হচ্ছে গ্রিটিংস আছে।
তো নর্মালি অনেকে বেস্টে গ্রুসে অনেকে ইউজ করে থাকে, আর মিট ফ্রয়েনলিশন গ্রুসে অনেকে ইউজ করে থাকে। হ্যাঁ, নো ভার্ব নিডেড, অলওয়েজ কমা এট দ্য এন্ড, ফিলে গ্রুসে। এই যে এখানে দেন হচ্ছে আপনার নাম লিখবেন, ডাইনে মারিয়া। তো ডাইনে দ্যাট মিনস এখানে এই যে পজিটিভ অফ ফেমিনিন অ্যাড্রেস। আর যদি এটা ছেলে হয় তাহলে আপনি লিখবেন কি, ডাইন দেলোয়ার আর হোসাইন, এই যে ডাইন মার্কস। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ থাকবে। নেক্সট হচ্ছে আমরা A2 লেভেলের একটা টপিক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।